আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে জামা কাটিং করতে হয়। তো আমি জামাটার জন্য এখানে টোটাল 2.5 গজ কাপড় নিয়েছি। এরপর এই যে লম্বা করে আমি 2 ভাঁজ করে দিয়েছি, এরপর আরো একটা ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে প্রথমে সরার মাপটা নিব। এই যে সরা এখানে আমার এখানে আছে এই যে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি থেকে আমি এক্সট্রা আরো 1 ইঞ্চি বেশি নিলাম, টোটাল এই যে 13 ইঞ্চি দিচ্ছি। আপনারা যদি 26 ইঞ্চি চান চড়া, তাহলে কিন্তু 13 ইঞ্চি নেবেন, আর এক্সট্রা সিলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি নেবেন। এরপর আমি কিন্তু লম্বার মাপটা নিব। লম্বায় আমি এখানে 2.5 গজের যা আছে সবটা নিয়ে নিব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু ওই যে আরো কমায় বা বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। তো আমি এখানে যে লম্বা যা আছে টোটাল সবটা নিয়ে নিলাম, 2.5 গজে যা আছে সবটা নিলাম। যে 46 ইঞ্চি লম্বা, এই যে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো, আর এই যে 45 ইঞ্চি লম্বা রাখবো, আর এক্সট্রা 1 ইঞ্চি বেশি রাখবো সেলাইয়ের জন্য। তো এরপর আমি এই যে এদিকে কাটবো, গলার কাটিংটা কেটে দিব। তো আমি এখানে এই যে ফুট গলার জন্য মোট 7 ইঞ্চি নিব। তো 7 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। আর এই যে আমি এখানে গলা এই যে ফুল ব্যান্ড গলার ইউজ করবো, এই জন্য আমি 7 ইঞ্চি দিয়েছি। আর আপনারা যদি নর্মাল গলা ইউজ করতে চান তাহলে কিন্তু 6.5 ইঞ্চি দিবেন। তো আমি এখানে টোটাল 7 ইঞ্চি দিয়েছি ফুট গলা। আর এমনি এই যে গলা ছড়া দিব 3 ইঞ্চি। আর কাঁধের জন্য 4 ইঞ্চি দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি এই যে 7 ইঞ্চি দিচ্ছি আর্মহোলের জন্য। হ্যাঁ, তো আপনারা যদি ফিটিং করতে চান তাহলে 6.5 ইঞ্চি দিবেন। আমি লুজ করবো এই জন্য আমি 7 ইঞ্চি দিচ্ছি। তো এই যে এদিক থেকেও আমি 7 ইঞ্চি দাগ কেটে দিব। এরপর এই যে এখান থেকে এখানে একটা দাগ টেনে দিব। এরপর ঠিক এদিক থেকেও একটা দাগ টেনে দিব, ঠিক এই দাগের মাঝখানে। তো আমি এই যে এবার বডি থেকে হিপের মাপটা নিব। বডি থেকে হিপ আমি এই যে এখানে হিপ পর্যন্ত 13 ইঞ্চি দিব। আর ফ্ল্যাটের এখানে আমি এই যে 6.5 ইঞ্চি দিব। এই যে 13-র অর্ধেক হলো 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এরপর আমি যে এখানে লম্বা করে দাগ টেনে দিব। তো প্রথমে আমি এই যে এই দাগটা দিব, এরপর এখানেও দাগ টেনে দিব। তো এই যে বন্ধুরা, আমি এখানে 7 ইঞ্চি দিছি। তো 7 ইঞ্চি এই যে অর্ধেক হলো 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে দিলাম। আর যে কর্নার থেকে এখানে আমি 1.5 ইঞ্চি দিব। এই যে এখানে 1.5 ইঞ্চি দিছি। এই যে আমার আসলে কালার গুলো উঠে গেছে, তো এই জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি এখানে 1.5 ইঞ্চি দিব। তো এরপর আমি এই যে এখান থেকে রাউন্ড শেপ করে দেব। তো আমি এখানে বডির জন্য কিন্তু 34 ইঞ্চি দিব। হ্যাঁ, 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হলো এই যে 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। আর যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি নিলাম সেলাইয়ের জন্য। তো এখানে আমি কোমরের জন্য বা ফ্ল্যাটের জন্য আমি এই যে 30 ইঞ্চি দিব। তো 30 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হলো 7.5 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিব। এখানেও আরো 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিব।
তো হিপের এখানেও আমি 34 ইঞ্চি দিব। তো 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হলো 8.5 ইঞ্চি। আর এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি কাপড় এখানে দিব না, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় দিব। যদি 1 ইঞ্চি পরিমাণে কাপড় দিই তাহলে এই যে ফাড়া সেলাই করার সময় ফিনিশিং ভাবে মিশ হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে দিচ্ছি, আর যে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে দিচ্ছি। তো এরপর এই যে এখানে আমি দাগগুলো মিলিয়ে নেব। ঠিক এ দাগে আর এ দাগে দাগ মিলিয়ে দিব। বন্ধুরা, তার পাটের জন্য আমি এখানে আরো 1 ইঞ্চি পরিমাণ দাগ কেটে দেব। তার পাটটা কিন্তু সামনের পাট, এই যে সামনের পাটে কাটতে হবে, ঠিক আছে। তো এই যে এখানেও আমি 1/2 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দেব। তো আমি এখানে এবার এই যে গাড়ের মাপটা দিব। গাড়ের জন্য আমি এই যে 12 ইঞ্চি নিচ্ছি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা 13 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে 26 ইঞ্চি দিতে পারেন। আমি এবার এই যে এ দাগে আর এ দাগে দাগটা মিলিয়ে নিব, ঠিক এভাবে স্কেলটা রেখে। তো বন্ধুরা, এই যে এই কর্নারে কিন্তু পরের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এই যে স্কেলটাকে এই যে এভাবে বসিয়ে এই যে এইভাবে একটা দাগ টেনে দিব। এই যে এই কর্নারে আমরা দাগটা কেটে দিব এইভাবে, তাহলে আর যে সামনের দিকে যে কর্নারটা নিচের দিকে ঝুলে পড়বে না। তো এবার আমি যে বন্ধুরা এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিব। তো বন্ধুরা, এই যে আমার জামার কাটিংটি আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি এই যে এদিক থেকে কেটে নেব। এই যে এদিকে কাটার সময় আমরা কিন্তু নিচে বেশি এদিকে এই যে কাটবো না, ঠিক আছে। যদি বেশি এদিকে কাটি তাহলে কিন্তু এই যে পিছনে গলা সামনে চলে যাবে। তো আমার কাটা শেষ। এবার আমি এই যে তালপাটটা কেটে নিব। এর জন্য আমার উপরের অংশ লাগবে, আমি নিচের অংশ এটা সরিয়ে ফেলবো। তো এবার আমি তালপাটটা কেটে নিব। তালপাটটা আমি এই যে দাগ অনুসারে কাটবো। তো কাটা হয়ে গেল আমার এই যে জামা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।